ডিয়ার ফ্রেন্ডস, এর আগের ক্লাসে আমরা সরলীকরণের 1 থেকে 25 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছি। আজকে 26 থেকে 50 পর্যন্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো চলো 26 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 26 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে হিন্ট দিয়েছিলাম, মানে ক্লাস শেষে আর কি, যে এর পরের ক্লাসে রেখা বন্ধনীর কাজ থাকবে। রেখা বন্ধনী কি? রেখা বন্ধনী হলো মনে মনে তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট চিন্তা করবে। এই যার মাথার উপর রেখা বন্ধনী আছে, মনে মনে এখানে ফার্স্ট ব্র্যাকেট চিন্তা করবে, যদিও এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে। মনে মনে সামনের সাইনটাকে বাদ দিয়ে এটুকু মাথায় রাখতে পারলি রেখা বন্ধনীর কাজ শেষ, ঠিক আছে। তার মানে কি 7 - 2 = 5। এই যে -7 - 2 সমান -9 হওয়ার কথা ছিল নরমালি, কিন্তু যেহেতু এখানে রেখা বন্ধনী দিয়েছে, মানে এই 7 আর 2 এর মধ্যে কাজ, সামনের সাইন নিয়ে কোনো কাজ নেই। এইটুকু মাথায় রাখতে হবে রেখা বন্ধনী সংক্রান্ত যে অঙ্কগুলি আছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখো মুখোমুখি করে ফেলবো। এখান থেকে দেখো 9 - 5 থাকবে, 7 - 2 মানে 5, ঠিক আছে। এক্সাম হলে এইভাবে করবে, ঠিক আছে। তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে যখন অঙ্ক করাচ্ছিলাম তখন বেশ স্টেপ বাই স্টেপ করানোর চেষ্টা করছিলাম, কিন্তু যত আমরা এগিয়ে যাব তত কি দ্রুত করার চেষ্টা করব, তাই না? যেহেতু আমরা মোটামুটি ব্যাপারগুলো শিখে ফেলছি। দেখো তাহলে 5, 9 - 5 মানে 4, ঠিক আছে। তাহলে 8 - 4 মানে 4, 12 - 4 মানে 8, 8 - 8 মানে 0। ওকে, অর্থাৎ 0 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 0 রয়েছে তোমার, দেখো অপশন এতে। ওকে, 27 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে সব জায়গায় দেখো মাইনাস আছে, যোগ নেই, গুণ ভাগ তো নেই। গুণ ভাগের সমস্যা নেই, মানে কি এটা মুখে মুখে খুব সহজে করা যাবে। দেখো এখানে কি দেওয়া আছে, রেখা বন্ধন। রেখা বন্ধন মানে কি সামনের এই সাইনটাকে দেখবো না, আমরা সামনের এই সাইনটাকে দেখবো না, ঠিক আছে। মনে মনে এখানে ফার্স্ট ব্র্যাকেট চিন্তা করব, আমাদের আর লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে দেখো 1 - 1 মানে 0, ঠিক আছে। তাহলে দেখো এইটুকুর ভ্যালু হয়ে গেল 0। ওকে, তারপর দেখো -1, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস +1, তার মানে -1 + 1 মানে 0। বোঝা গেল? দেখো -1 আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এই 1 এর সঙ্গে এদিকে আর কিছু বেঁচে নাই, ঠিক আছে। -1 ভেতরে বেঁচে আছে, ঠিক আছে। তাহলে -1 মাইনাস গুণ হলে কি হবে, +1 হবে। তাহলে -1 + 1 আসবে, তার মানে 0 হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে -1 পড়ে আছে, ঠিক আছে। -1 মাইনাস আছে, তো -1 থেকে যদি 0 মাইনাস করি তাহলে -1ই থাকে, ঠিক আছে। দেখো এই -1 এবার এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে +1 হবে, আর এখানে -1 তো আছে, তাহলে -1 + 1 সমান 0। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 0। 0 রয়েছে তোমার অপশন বি এ। 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে দুবার রেখা বন্ধনী আছে, তো আমরা দুবার কাজ করব, ঠিক আছে। কঠিন কিছু না, আগের অঙ্কগুলোর মতো। দেখো 4 - 2, ঠিক আছে। 4 - 2, যেহেতু এখানে একটা ছোট রেখা বন্ধনী আছে, দেখো 4 এবং 2 এর উপর, তাহলে 4 - 2 মানে কি 2, ঠিক আছে। রেখা বন্ধনের ক্ষেত্রে মাইনাস, সামনের সাইনটাকে মাইনাস থাকুক প্লাস থাকুক, সামনের সাইনটাকে আমরা দেখবো না, ঠিক আছে। এটাই কি বলছি। তাহলে এখানে এটুকুর কেটে দিয়ে এটুকুর ভ্যালু পেলাম আমরা 2। তারপর দেখো আবার 4 এবং এই 2 এর মাথায় রেখা বন্ধনী আছে, তাহলে 4 - 2, তার মানে এটুক আর এটুক কেটে গিয়ে এখানে ভ্যালু পাবো 2। আর রেখা বন্ধনী নাই, মানে রেখা বন্ধনীর কাজ শেষ। তার মানে 4 - 2 মানে কি পাবো, এখানেও 2 পাবো, ঠিক আছে। এটুক কেটে গেল, 2 পেলাম, 4 - 2 থাকলো এখানে, তার মানে এটুক কেটে দিয়ে এখানে কি পাবো, 2 পাবো। তাহলে 4 - 2 থাকলো, 4 - 2 থাকলো, তার মানে এটুক কেটে দিয়ে এখানে 2 থাকলো, 4 - 2 মানে সমান 2, অর্থাৎ 2 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 2 রয়েছে, দেখো তোমার অপশন সি এ। ওকে, এক্সাম্পল কিন্তু এইভাবেই করতে হবে, তাহলে খুব দ্রুত অ্যান্সার গুলো বেরিয়ে আসবে। 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুব সহজ একটা অঙ্ক, আগের অঙ্কগুলির মতো। এখানে শুধু এক জায়গায় অজ্ঞাত একটা রাশি আছে এ, ঠিক আছে। এ যেহেতু আছে, এ থেকে 2 তো মাইনাস করতে পারবো না, কারণ এর ভ্যালু আমরা জানি না। তো কি আছে, আমরা স্টেপ বাই স্টেপ যেরকম নিয়ম সেই নিয়ম অনুযায়ী এগিয়ে যাবো। আশা করি আমাদের অ্যান্সার আসতে কোনো অসুবিধা হবে না। দেখো রেখা বন্ধনী থাকার মানে কি, এখানে মনে মনে আমি ফার্স্ট ব্র্যাকেট চিন্তা করতে বলেছি, মনে মনে, ঠিক আছে। তাহলে দেখো এই ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, এই ব্র্যাকেটের মধ্যে কি থাকছে শেষ পর্যন্ত 2 - a + 2 থাকছে, ঠিক আছে। তার মানে কি 4 - a থাকছে, ঠিক আছে। দেখো +2, এখানেও +2 আছে, তার মানে এখানে আমি 2 কে 4 করে দিলাম, ঠিক আছে। 4 - a থাকলো, 2 কে 4 করে দিলাম, 4 - a থাকলো, ব্র্যাকেটের মধ্যে 4 - a থাকলো, ঠিক আছে। তাহলে দেখো এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের সঙ্গে 4 - a কে গুণ করব, তাহলে -4 + a আসবে, ঠিক আছে। মাইনাস গুণ করে দিলাম জাস্ট, তাহলে এইটুকুর কাজও শেষ হয়ে গেল, এই মাইনাসের কাজও শেষ হয়ে গেল। দেখো 2 - 4 + a, ঠিক আছে। 2 - 4 + a, 2 - 4 মানে কি -2,
প্লাস এ থাকলো, তার মানে এইটুকুর কাজ শেষ হয়ে গেল, পুরো এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তার মাইনাস আছে সামনে, তাহলে কি হবে +2, ঠিক আছে, মাইনাস এ, কারণ এই মাইনাসের সঙ্গে এর কাজও শেষ হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো একটু ভালোভাবে খেয়াল করো, +2 মানে 4, ঠিক আছে, মাইনাস এ, মানে 4 মাইনাস এ থাকলো, এইটুকুর কাজ শেষ হয়ে গেল। এই মাইনাসের সঙ্গে গুণ হবে, তাহলে 2 আছে সামনে, ঠিক আছে, মাইনাসের সঙ্গে গুণলে -4 প্লাস এ, তাহলে কি এলো a -2, দেখো এ সামনে নিয়ে এলাম, -2 - 4 = -2, অর্থাৎ a -2 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। a -2 রয়েছে তোমার অপশন কোথায়, অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। আশা করি এটার মান তোমরা এতক্ষণ নির্ণয় করে ফেলেছো, যদি এর আগের অঙ্কগুলি বুঝে থাকো। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত, 0, ঠিক আছে, তাহলে 1/3 পড়ে থাকলো, ঠিক আছে, তাহলে 1/3 - 1/3, ঠিক আছে, এই ব্র্যাকেট উঠে যাবে, ঠিক আছে, এটা 0 হওয়ার পর 1/3 - 1/3 হবে, তার মানে এটার ভ্যালু 0, ব্র্যাকেট উঠে গেল, দেখো 0 1/3 - 0 করলে কি থাকে, 1/3 থাকে, তাহলে 1/3 - 1/3 = 0, ঠিক আছে, 0 রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ভগ্নাংশ দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভগ্নাংশের কিছুই করতে হবে না আমাদেরকে, ঠিক আছে, জাস্ট আমরা সরলীকরণের যে বর্ণমাস নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নিয়মটাকে ফলো করে এগিয়ে যাবো। ঠিক আছে, এখানে কিছুই নাই, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আছে মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে, আর যদি রেখা বন্ধনী থাকে সেটা আগে কাজ করতে হবে, সেটা আমি প্রথম অঙ্ক করতে গিয়ে বললাম। 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক, আগের অঙ্কগুলির মতোই। দেখো এখানে 2 - 3 এর উপর কি আছে, রেখা বন্ধনী আছে, তাহলে 2 - 3 মানে কি -1, ঠিক আছে, দেখো এইটুকুর উপর রেখা বন্ধনী ছিল, তাহলে 3 - 1 মানে কি, 3 - 1 মানে কি 2, ঠিক আছে, 3 - 1 মানে 2, তাহলে 2 - 2 মানে কি 0, ঠিক আছে। এখানে আবার দেখো 3 গুণ আকার আছে 0 এর সঙ্গে, তাহলে 3 × 0 মানে কি 0, ঠিক আছে, তাহলে এত দূরের কাজ আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে যে এত দূরের কাজ আমাদের শেষ হয়ে গেল। এখানে আবার 3 টাকা রেখে দিও না, ভেতরে মান 0 চলে এলো, এটাকে 3 টাকা রেখে দিও না, 3 - 2 করে দিও না, 3 - 2 = +1 আসবে, কিন্তু না, এখানে ভিতরে 0 এলো আর এটার সঙ্গে 3 গুণ আকারে আছে, যেহেতু ব্র্যাকেটের বাইরে 3 আছে, তাহলে গুণ আকারে আছে মানে কি এটা ভ্যালু 0, তাহলে 3 - 2 আসবে, দেখো প্লাস মাইনাস মাইনাস হবে, 3 - 2, 3 - 2 মানে কি 1, ও 2 মাইনাস এখানে আছে, এটুকুর ভ্যালু হলো 1, এটুকুর ভ্যালু হলো 1, তাহলে 2 - 1 সমান কি 1 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। একবার যদি তোমরা এই অঙ্কগুলি মুখে মুখে করতে বুঝে যাও আর এর স্বাদ পাও, তাহলে আর কখনোই তোমরা স্টেপ বাই স্টেপ করবে না। ঠিক আছে, যাই হোক, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সবসময় থাকে যে অন্তত হলেও একটা বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করার প্রয়োজন হতে পারে, তো আমরা কি করব, ডান সাইড থেকে বা যেখানে প্রথম কাজ করতে হবে, এখানে যেহেতু ডান সাইড হচ্ছে, রেখা বন্ধনী ডান সাইডে আছে তাই, ঠিক আছে, তো সেখান থেকে কাজ কিন্তু শুরু করে দেব। দেখো শুরু করা যাক, তাহলে দেখো এইটুকু যদি যোগ করি তাহলে 1 আসবে, বোঝা যাচ্ছে, নিচে 3 আসবে আর উপরে 2 যোগ 1 মানে 3, মানে 3 এর 3 মানে 1, তাহলে দেখো 5/6 - 1, ঠিক আছে, এইটুকু কেটে গিয়ে এর ভ্যালু কি আসবে 1 আসবে, তাই না, স্পষ্ট বুঝতে পারছো, এটুকুর ভ্যালু 1 আসবে, তাহলে 5/6 - 1 মানে কি -1/6, ঠিক আছে, -1/6, দেখো কিভাবে আসবে, 6 লসাগু আসবে, তাহলে 5 - 6 আসবে, তাহলে -1/6 আসবে, তাহলে 7/3, এখানে কি আসবে, এই প্লাসের আর কাজ নাই, -1/6, ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছি, এদিক বাদ দিচ্ছি আর এগিয়ে আসছি, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি 6 লসাগু আসবে, তার মানে 14 - 1 মানে কি 13/6, ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, যোগ আছে যোগই থাকবে, ঠিক আছে, এখানে যেহেতু -1/6 এসেছিল তাই কিন্তু যোগটাকে উঠিয়ে মাইনাস, তাহলে যোগ আছে যোগই থাকবে, তার মানে 1/3 যোগ, ঠিক আছে, যোগ 13/6 মানে এই যে ভ্যালুটা পেলাম 13/6, সেটা এখানে পুট করলাম, আর কি কিছুই না, এটুকুর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো 6 লসাগু, তার মানে এখানে 2 যোগ 13 মানে 15/6, ঠিক আছে, 15/6 কে দেখো 15/6, কারণ 3 দ্বারা কাটা যায়, 3 × 5 = 15, 2, তাহলে 5/2 এলো, তাহলে 5/2 বিয়োগ 5/2, তার মানে কি 0 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 33 নম্বর প্রশ্নে কি বলেছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। আশা করি তোমরা এতক্ষণে অঙ্ক করতে শুরু করে দিয়েছো, কিছুই নাই অঙ্কটার মধ্যে, দেখো 4/2 রেখা বন্ধনী আছে তাই আগে কাজ করবো, 4/2 মানে 2, দেখো 8/2 মানে কত 4, 16/4 মানে কত 4, 32/4 মানে কত 8, 64/8 মানে কত 28, 64 মানে 8 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 8 রয়েছে তোমার অপশন ডি। ওকে, 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। একটা বড় রাশি দেওয়া থাকলেও এটা এই চ্যাপ্টারে সবচেয়ে সহজ অঙ্ক। দেখো x - a - x - a,
কেটে দিলাম, 0 হয়ে গেল। ঠিক আছে, x মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ মানে কি 0, এ মাইনাস এ মানে কি 0। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো মাইনাস, দেখো এ মাইনাস 2 এ পড়ে থাকলো। ঠিক আছে, এটুকুর ভ্যালু কিন্তু 0 চলে এলো আলটিমেট, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ভ্যালুটা কিন্তু আলটিমেট 0 চলে এলো। ঠিক আছে, তাহলে দেখো কি থাকলো মাইনাস এ প্লাস 2a। ঠিক আছে, তাহলে 2a মাইনাস এ মানে কি এ পড়ে থাকলো। এ রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 35 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। আগের অঙ্কগুলির মতো এখানে শুধু দশমিকটা বেশি দেওয়া আছে তাই 4.3 মাইনাস 2, 4.3 মাইনাস 2 মানে কি 2.3। দেখো 5.4 মাইনাস 2.3 মানে কি 3.1 সরি বলার কিছু নাই, 3.1। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো 6.5 মাইনাস 3.1 মানে 3.4 আসবে। ঠিক আছে, তাহলে 7.6 মাইনাস 3.4 মানে কি 4.2। ঠিক আছে, 8.7 মাইনাস 4.2 মানে কি, ঠিক আছে 4.5। ঠিক আছে, 4.5 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 4.5 রয়েছে অপশন বি এ। ওকে, কিছুই নাই, জাস্ট দশমিকের বিয়োগ করলেই হয়ে গেল অ্যান্সার। 36 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। কঠিন কিছু নাই, এখানে আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এই যে পূর্ণ রয়েছে 9 পূর্ণ 3 4 এগুলোকে আমরা কি ভগ্নাংশে প্রকাশ করে নেব। ঠিক আছে, পূর্ণগুলোকে উড়িয়ে দেবো। ঠিক আছে, যেহেতু এখানে ব্র্যাকেট আছে, ভাগ যোগ বিয়োগ আছে, ঠিক আছে এত কিছু আছে, তাই ক্যালকুলেশনটা মনে মনে বা মুখে বা ব্রেনে ধরে রাখা কিন্তু যথেষ্ট কঠিন হবে। তাই আমরা যতটুকু পারি আগে সহজ করে নেবো। 4 নাম 36, 7 3 39 4। ঠিক আছে, ভাগ একটা লাইন এখানে এক্সট্রা করবো, একটা লাইন। ঠিক আছে, 13 6 ভাগ 3 12, এখানে 13 3। ঠিক আছে, বিয়োগ 5 2 যোগ 3 4, এইটুকু করে নিলাম। ঠিক আছে, তাতে আমাদের হিসাবে সুবিধা হবে। দেখো এইটুকু আমার কাজ করব, নিচে 4। ঠিক আছে, 2 5 10 যোগ 3 মানে 13 আসবে উপরে। তাহলে 13 3 বিয়োগ 13 4। ঠিক আছে, তাহলে নিচে কি আসবে 13 3 বিয়োগ 13 4 করছি। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 13 4। ঠিক আছে, এটাকে এখানে লিখে দিলাম আর কি। তাহলে 4 3 4 12। ঠিক আছে, এখানে 4 আসবে, 4 13 52 বিয়োগ 3 আসবে 3 13 39। ঠিক আছে, তাহলে এটুকুর ভ্যালু কত আসছে দেখি, তোমার 13 12। ঠিক আছে, 13 12, তাহলে দেখো এখানে আসছে 13 12, এটুকুর ভ্যালু আসছে 13 12। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভাগ সাইন আছে। ঠিক আছে, ভাগ সাইনটাকে কেটে আমি গুণ করব, তাহলে কি হবে 13 12টা 12 13 হয়ে যাবে, তাই না? তাহলে কাটাকাটি করি, 2 13 13 কেটে গেল। তাহলে দেখো 39 এর 4 ভাগ আছে, এটাকে গুণ দিব, এখানে 2 আছে, তার মানে 1 এর 2 হবে। ঠিক আছে, শুধু 2 বেঁচেছে এখানে কিন্তু শেষ পর্যন্ত, তাহলে 1 এর 2 হবে। তাহলে কি এলো 39 এর 8 এলো। ঠিক আছে, তার মানে 4 8 32 মানে 7 এর 8, 4 পূর্ণ 7 এর 8, 4 পূর্ণ 7 এর 8, 39 এর 8ই দেওয়া আছে অপশনে। অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, পূর্ণ ভাঙলে 4 পূর্ণ 7 এর 8 আসবে আর কি, 4 8 32 আর 7 হ্যাঁ 39। ঠিক আছে, তাহলে দেখো এটা যেহেতু দেওয়া আছে সরাসরি 39 এর 8, অর্থাৎ 39 এর 8 হবে, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 37 নম্বর প্রশ্নটা এক্স্যাক্টলি 36 নম্বর প্রশ্নের মতো, আমি প্রশ্নটা টুকছি না। ঠিক আছে, পূর্ণ ভাঙার পর যেটা আসছে সেটা টুকছি। 4 5 20 আর 4 24 আর 5। ঠিক আছে, ভাগ মানে একটা লাইন, যেটা ফার্স্ট লাইন মানে যেটা প্রশ্নের লাইন সেটা আমি বোর্ডে লিখছি না। ঠিক আছে, পূর্ণটাকে ভেঙে লিখছি। ওকে, ভাগ দেখো 5 2 10 আর 11 এর 5 আসবে এখানে, বিয়োগ 1 এর 2, 4 1 4 1 5 এর 4 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 1 এর 4 বিয়োগ 1 এর 5, এই আর কি আমরা পূর্ণ ভাঙার পর এই ফরম্যাটটা পাবো। তারপর দেখো 1 এর 4 বিয়োগ 1 এর 5 মানে নিচে 20। ঠিক আছে, তাহলে 5 বিয়োগ 1 বিয়োগ 4 মানে কি 1 এর 20 আসবে, তার মানে এই যে এখানে আসবে 1 এর 20। ঠিক আছে, এই বিয়োগটা এখানে লিখে দিলাম। ওকে, তার মানে 5 এর 4 বিয়োগ 1 এর 20 আসবে, বিয়োগ 1 এর 20 আসবে। ঠিক আছে, এই ব্যাপারটা তাহলে আর থাকলো না। তাহলে দেখো এখানে 20 এলো লসাগু। ঠিক আছে, 25 বিয়োগ 1 মানে 24 এর 20 এলো। ঠিক আছে, 24 এর 20 এলো। এটার পর কিছু ছিল না, ছিল না, এটা গুণ আকারে ছিল। তাহলে দেখো এখানে কি এলো, এটুকু 24 এর 20, কারণ এখানে গুণ আকারে যেহেতু ছিল তাহলে গুণ দিয়ে 24 এর 20, এখানে কোনো সাইন ছিল না, ডাইরেক্ট ব্র্যাকেট ছিল, তাই 24 এর 20 লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো 12 এখানে আসবে 24 এর 20। হ্যাঁ, তাহলে 2 দ্বারা কাটলে 6 আর 2 দ্বারা কাটলে 10, আবার 2 দ্বারা কাটা যায় 3, একবারে 4 দ্বারা কাটতে পারতাম 5, 3 আর 5, তাহলে 11 এর 5 বিয়োগ 3 এর 5 এলো মানে 8 এর 5 আসবে। ঠিক আছে, 11 5 বিয়োগ 3 এর 5 মানে কি 8 এর 5।
তাহলে দেখো এখানে ভাগ আছে, এখানে আমরা গুণ দিব, ঠিক আছে, এখানে আমরা ভাগটাকে উঠিয়ে আবার কি করব, গুণ করব, তাহলে 5 এর 8 পাবো, ঠিক আছে, এটা এটা কেটে গেল, এটা কাটলে 3, মানে 3 আসবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 3 রয়েছে দেখো তোমার অপশন ডি এ। ওকে, দেখো অঙ্কের এই জায়গাটা একটু ঘিচিমিচি হয়ে গেল, দেখো এখানে ভ্যালু পাবো 24 এর 20, আর এখানে তাহলে 24 এর 20টা গুণাকারে চলে এলো, 1 এর 2 এর সঙ্গে 24 এর 20 চলে এলো, ঠিক আছে। 24 এর 20 কাটাকাটি করেছে, কাটাকাটি করলে তোমার 3 এর 5 পাবে, ঠিক আছে। তাহলে 11/5 বিয়োগ 3 এর 5 মানে কি 8 এর 5 আসবে, ঠিক আছে। এবার এখানে ভাগ ছিল, ভাগটাকে গুণ করে দিলে কি 5 এর 8 হয়ে যাবে, এই আর কি। তারপর দেখো 3 চলে এলো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, যেহেতু তোমরা অঙ্কের ফরম্যাটটা বুঝে গিয়েছো। সুতরাং এই জায়গাটা একটু, আমি জানি না ক্যামেরায় ধরবে কিনা, যদি ধরে তাহলে ভালো, আর যদি না ধরে তাহলে বুঝে নিও, আমি তার জন্য রিপিট করলাম। 38 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে তৃতীয় বন্ধনীর দরকার ছিল না, এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে ফার্স্ট বন্ধনী দিয়ে দিলেই হতো, তো কোনো সমস্যা নাই, ভাগের কাজ আগে, ঠিক আছে। যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটের কাজ আগে করব, ব্র্যাকেটের মধ্যে কাজ আগে করব, এবং তার মধ্যে ভাগ এবং যোগ আছে একসঙ্গে, তাহলে ভাগের কাজ যেহেতু আগে, তাই ভাগের কাজ করব। তাহলে 3 8 24, মানে এইটুকু কেটে গিয়ে এখানে 3 আসবে, ঠিক আছে। তাহলে দেখো কি পাবো আমরা, এখানে পাবো তোমার 5, ঠিক আছে, 2 যোগ 3 মানে 5 পাবো, তার মানে এটা উঠে গেল, ঠিক আছে। তার মানে এখানে ভ্যালু পাবো 5, এগুলো মিটিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ভ্যালু পাবো 5, 2 যোগ 3 সমান 5 পাবো, আর এগুলো তো আগে কেটে গেছে। তাহলে দেখো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি এলো, 2 যোগ 25 ভাগ 5, ঠিক আছে। তো ভাগের কাজ আগে আবার, তাহলে একটু কেটে গিয়ে আবার 5 পাবো, তাহলে 2 যোগ 5 মানে 7 যোগ 2 মানে 9, ঠিক আছে। 9 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার, 9 রয়েছে তোমার দেখো অপশন এতে। ওকে, 39 নম্বর প্রশ্নে কি বলেছে, এই রাশিটি মান নির্ণয় করতে বলেছে। তাহলে 3 - 2 মানে 1, তাহলে 5 যোগ 1 মানে 6, ঠিক আছে। তাহলে -6 আসবে, ঠিক আছে। 2 - 6 মানে কি -4, মাইনাস মাইনাস যোগ হলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে +4 আসবে। এবার এটা কাজ শেষ, মানে এগুলো কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। +4 আসবে, তাহলে দেখো 3 - 1 মানে 2, +4 মানে কি 6, তাহলে 5 - 6 মানে কি -1, -1 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার, -1 রয়েছে অপশন বি এ। 40 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে এর আছে, এর মানে গুণ, কিন্তু অর্ডারের কাজ আগে হয়, ঠিক আছে। ব্র্যাকেটের কাজটা অবশ্যই আগে হয়, তারপরে অর্ডারের কাজ আগে হয়। এখানে আমরা দেখো এই যে পূর্ণ সংখ্যা আছে, এগুলোকে কি করব, দ্বিতীয় লাইনে একটা লাইন এক্সট্রা করব, দ্বিতীয় লাইনে পূর্ণটা ভেঙে নেব, 3 × 3 আর 2 × 5 = 3, ঠিক আছে। তাহলে এখানে আমার যেহেতু মিশানোর অপশন আছে, তাই আমি মিশিয়ে 5 × 3 লিখে দিলাম। তোমরা আরেকটা লাইন এক্সট্রা করবে, ঠিক আছে, আরেকটা লাইন এক্সট্রা করবে, যেহেতু তোমাদের কাছে মিশানোর অপশন থাকবে না। যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা কেটে উপরে 5 × 3 লিখে দিবে, ঠিক আছে। 3 × 6 রাখে 7 × 2, ঠিক আছে, 7 × 2 আসবে এটা, আর এটা আসবে 13 × 6, ঠিক আছে। আমার কাছে মিশানোর অপশন ছিল, সুন্দরভাবে আমি দ্বিতীয় লাইনটা মিশিয়ে বানিয়ে ফেললাম। তাহলে দেখো অবশ্যই এর কাজ আগে হবে, তার আগে কি ব্র্যাকেটের কাজ, এদিকে ব্র্যাকেটে যে কাজটা আছে সেই কাজটুকু আমরা করে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো 6 আসবে, এখানে 3 আসবে, 3 × 6, 3 × 7 = 21 বিয়োগ 13, ঠিক আছে। 21 বিয়োগ 13 মানে কত, তোমার 8, 8 × 6 মানে কি 4 × 3, 8 × 6 মানে কি 4 × 3, তাহলে এখানে 5 × 3, এখানে আসবে 4 × 3, ঠিক আছে। এটুকুর কাজ শেষ, এটুকুর ভ্যালু 4 × 3 বের করে নিলাম, এ আর কি। এবার এর মানে কি, এখানে মনে মনে গুণ, ঠিক আছে। তাহলে 7 × 2 = 14, তার মানে 2 × 3 থাক, ভাগ দ্বিতীয় বন্ধনীটা থাক, 6 × 5 গুণিত 5 × 3 বিয়োগ 4 × 3, ঠিক আছে। তাহলে দেখো এবার গুণের কাজ আগে, সেহেতু গুণের কাজ আগে করে ফেলি। গুণের কাজ আগে যেহেতু, গুণের কাজ আগে করে কি পেলাম, এখানে 2 পেলাম অবশ্য। তাহলে 2 বিয়োগ 4 × 3 মানে 3 লসাগু, 6 বিয়োগ 4 মানে 2 × 3, ঠিক আছে। তাহলে 2 × 3 গুণিত ভাগ আছে, 2 × 3 এখানে যেহেতু 2 × 3 আসবে, ঠিক আছে। 6 বিয়োগ 4/3 মানে 2 × 3 মানে এখানে 3 × 2 হবে, ঠিক আছে। তাহলে দেখো এগুলো সব কেটে যাবে, তার মানে 1 পড়ে থাকবে। 1 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, 1 রয়েছে অপশন সি। ওকে, অঙ্কগুলো কিন্তু মোটেও কঠিন না, যদি তোমরা একবার বুঝে যাও এবং স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা যদি বুঝে যাও, তাহলে তোমাদের বেশি সময় লাগবে না। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। আমরা এই রাশিটির মান স্টেপ বাই স্টেপ করব, আশা করি কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা দেখো, খুব দ্রুত তোমরাও করতে পারবে। 2 × 3, দেখো এর আছে মানে এর কাজ আগে, এখানে মনে মনে গুণ চিন্তা করতে হয়। তাহলে 7 × 2 = 14 আর 1 = 15, 15 × 2 হবে, 7 × 1 = 2 মানে কি 15 × 2। আমার এখানে মিশানোর অপশন আছে, মিশিয়ে দিলাম, আর কি, ঠিক আছে। তোমরা তোমাদের সুবিধা মতন লিখে নেবে। এবার কি দেখো, এখানে 2 আসবে, এটা 3 দ্বারা কাটলে 3, এখানে 5, 5 × 2 = 10 এর 3 আসবে, তাহলে 2 এর 3 এখানে গুণ দিলে 3 এর 10 হয়ে যাবে। ওকে, যোগ, দেখো এবার কাটাকাটি এখানেও করা যাবে, 5 এখানে 3 মানে 1 এর 5 এলো, ঠিক আছে। যোগ 999 কে আমরা দেখো 1000
-1 লিখবো। 999 পূর্ণ 494 বাই 95 মানেও যা, 999 যোগ 494 বাই 495 মানেও তা। ঠিক আছে, 999 কে আমরা এখন 1000 - 1 লিখবো। ঠিক আছে, যোগ 494 বাই 495, 99 গুণ আকারে ছিল, থাকলো। বোঝা গেল? কিছু করিনি। দেখো 999 পূর্ণ 494 বাই 495 কে আমরা এখানে মাঝে একটা যোগ আকারে চিন্তা করতে পারি, সেটার ভ্যালু যা এটার ভ্যালু তা, তাহলে যোগ আকারে চিন্তা করেছি। আর এই 999 কে জাস্ট 1000 - 1 চিন্তা করেছি। কেন? 999 এর সঙ্গে 99 এর গুণ আকারে আসবে, আর গুণটা যদি পাশে শূন্য থাকে আর সামনে 1 থাকে করা সহজ হয়, এটা আমরা সকলেই জানি। সামনে দেখো এলো 1 এর 5, ঠিক আছে, যোগ, দেখো এবার 99 এর সঙ্গে গুণ করো, 99 এর পর 3টে শূন্য, মাইনাস 99 যেহেতু 1 দ্বারা গুণ হবে, যোগ 494 বাই 495 গুণিত 99, তাহলে দেখো এটা 5 আসবে। ওকে, তাহলে এবার দেখো এখানে 1 এর 5 আছে, এখানে 494 বাই 5 আছে, এই দুটোকে যোগ করব। ঠিক আছে, ভগ্নাংশ দুটোকে যোগ করব, 1 এর 5 আর এখানে আছে 494 বাই 5, তাহলে 5 লসাগু, 1 যোগ 494, ঠিক আছে, যোগ 99000 মাইনাস 99। ওকে, তাহলে দেখো 495 বাই 5 আসবে, 1 যোগ 494 মানে কি 495। ঠিক আছে, এর পরের লাইনটা এটা হবে 495 বাই 5। তোমাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি এক্সট্রা লাইন করছি। ঠিক আছে, এই লাইনটা সরাসরি লিখে দিতে পারতাম, তাই না? 1 যোগ 494 না বলে 495 লিখে দিতে পারতাম। তো যাই হোক, এটা কাটাকাটি করলে আসবে 99। তাহলে দেখো প্লাস 99 আর মাইনাস 99 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 99,000, অর্থাৎ 99,000 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন সিতে। ওকে, 42 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। আমরা উপরের আর নিচের রাশিটার মান নির্ণয় করার চেষ্টা করি। দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, ঠিক আছে, -4 এলো, তাহলে 2 - 4 মানে -2, +5 মানে +3 এলো, এটা পুরোটাই কাটাকাটি হয়ে +3 এলো। ঠিক আছে, দেখো +3 × 3 মানে কত এলো? 9 এলো। ঠিক আছে, তাহলে 4 + 9 13, 13 - 8 সমান, এটা পুরোটাই কাটাকাটি হয়ে এলো, এখানে 5, ব্র্যাকেটের মধ্যে 5। দেখো এখানে মাইনাস আছে আর এখানে ভাগ আছে। ঠিক আছে, তাহলে ভাগের কাজ আগে, তাহলে 5 ভাগ 5 মানে কি 1। ঠিক আছে, তাহলে 7 - 1 সমান 6, উপরে থাকলো 6। ওকে, এবার দেখো ব্র্যাকেটের কাজ আগে, তার মধ্যে আবার এর আছে, তার মানে এর কাজ আগে। দেখো 4 এর 4 মানে কি 4 4 16, এর মানে এখানে মনে মনে গুণ করতে হয়, 4 4 16, ভাগ আছে, তাহলে 1 এর 16 আসবে। ঠিক আছে, এটা গুণ যদি করে দিই তাহলে 1 এর 16 আসবে, আবার কেটে যাবে, তাহলে এখানে 4 আসবে। ওকে, তাহলে 4 যোগ 1 এর 4, 4 যোগ 1 এর 4 সমান কত? 4 4 16 আর 1 17, 17 4। ঠিক আছে, তাহলে এটা পুরোটার কাজ হয়ে গেল, এখানে পেলাম 17 4। ঠিক আছে, এর আছে মানে কি এখানে মনে মনে গুণ আছে, তাহলে এখানে আসবে 2, অর্থাৎ 17 2। ঠিক আছে, তারপরে ভাগটাকে গুণ করে দিলে 2 গুণিত 2 এর 17 আসবে, এই আর কি। ঠিক আছে, তাহলে 4 এর 17, তাহলে 6/4 এর 17 এলো। ওকে, এবার কি হবে? এটা সমান 6/4, 17 নিচে আছে, সে পাল্টি খেয়ে উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2 দ্বারা কাটলে দেখো 3, এখানে 2 দ্বারা কাটলে 2, তাহলে 3 × 17 51/2 সমান 25 পূর্ণ 1 এর 2। 25 পূর্ণ 1 এর 2 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই সরলটা করতে বলা হয়েছে, অর্থাৎ এই রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো 5 - 3, ফার্স্ট আমরা কি করব? ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। 5 - 3 মানে কি 2, দেখো 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে এখানে থাকলো -4। ঠিক আছে, তাহলে 2 - 4 মানে -2, আর এখানে +5 আছে, মানে শেষ পর্যন্ত এই রাশিটির মান +3 থাকলো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে 3 আছে আর এখানে 3 আছে, 3 3 9 থাকলো। ঠিক আছে, এই রাশিটুকুর মান, তাহলে 9 যোগ 2 মানে 11 বিয়োগ 10 মানে কি পুরো থার্ড ব্র্যাকেটের ভ্যালু থাকলো 1। দেখো এই 1 গুণিত 5, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের সঙ্গে যেহেতু আছে, তাহলে 5 ভাগ 4 মানে কি দেখো 25 বিয়োগ 5, ব্যাপারটা এরকম থাকলো, ভাগ 4 থাকলো। তাহলে ভাগের কাজ আগে, দেখো এই রাশিটির মান তো 1 হয়ে গেছে, তাহলে 25 বিয়োগ 5 ভাগ 4 পড়ে আছে এখন। ঠিক আছে, তাহলে এই রাশিটির মান ভাগের কাজ আগে, তাহলে কি এটা গুণ করলে 1 এর 4 হবে, ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে 1 এর 4 হয়ে যাবে, তোমার 25 বিয়োগ 5 এর 4 আসছে। ওকে, তাহলে 100 বিয়োগ 5/4, তার মানে 95/4, 4 2 8, 15, 3 4 12, 5 2 9, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25 - 4 = 25, 25
ঠিক আছে, 30, 4 7 28, 20, 4 5 20, অর্থাৎ 23.75। দেখো দশমিক ফরম্যাটে দেওয়া আছে বলে ভাগ করে নিলাম। 23.75 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 44 নম্বর প্রশ্নে এই সরলটা করতে বলা হয়েছে। ঠিক আছে, প্রথমে কি করব আমরা, এই যে পূর্ণগুলো 2 পূর্ণ 1 এর 2 রয়েছে, সেটাকে পূর্ণগুলো ভেঙে নেব। ঠিক আছে, 2 দুগুণে 4 আর 1 5, 5 এর 2 এভাবে লিখবো। ঠিক আছে, আমার বোর্ডে যেহেতু জায়গা কম তাই আমি এখানে মিশিয়ে লিখে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় লাইন হবে। তাহলে এটা আসবে 5 এর 2। ঠিক আছে, 5 এর 2, 5 এর 2, দেখো 8 একে 8 আর যোগ 7, 8 এর সাথে 15, 15 এর 8 আসবে এটা। ঠিক আছে, 15 এর 8, যেমন ভাগ ছিল থাক, শুধু পূর্ণগুলো ভাঙছি। ঠিক আছে, 9 নামে 81 আর 4 এ 85 9। ঠিক আছে, নিচে 9 থাকবেই, উপরে হবে 85। ঠিক আছে, 3 আর 33 আর 1 34। ঠিক আছে, 34 এর 3, এর 1 এর 8, এর 4 এর 3, দেখো 3 5 15 আর 1 16, তার মানে এখানে 16 হবে। ঠিক আছে, জাস্ট আমরা পূর্ণগুলো ভেঙে নিলাম। ঠিক আছে, তোমরা যখন কোশ্চেন হতে পাবে, তারপর কোশ্চেনের পর সরাসরি এই লাইনটা লিখবে, পূর্ণ ভেঙে, মনে মনে পূর্ণ ভেঙে এই লাইনটা লিখবে। তারপর তোমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবে, খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, একটু ধৈর্য ধরে করতে হবে কিন্তু, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, চরম সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো দেখো এবার কি করবো, আমরা ব্র্যাকেটের মধ্যে কাজগুলো করতেই থাকি, কোনো সমস্যা নাই, ব্র্যাকেটের মধ্যে আমরা করতেই পারি। 5 এর 2 গুণিত 8 এর 15। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে ভাগটা ভাগই রাখো এখন আপাতত, যেহেতু পাশে এর আছে আর এর কাজটা আগে হবে। ঠিক আছে, সামনে ভাগ পরে এর আছে, তাহলে এর কাজটা আগে হবে, সুতরাং ভাগটা ভাগই রাখো আপাতত। এইটাকে গুণ করো। ঠিক আছে, এটাকে গুণ করো 85/9। ঠিক আছে, দেখো এর যেহেতু আছে, এখানে এখানে যেহেতু এর আছে, তাই এই এর কাজটা করার পর গুণ করতে পারবো। ঠিক আছে, 3 8 24/34, বোঝা গেল? মানে এই যে ভাগটায় গুণ লিখেছি তাই উল্টে যাবে, কিন্তু এখানে যেহেতু এর আছে তাই এই গুণটা আমাদের আগে হবে। তাহলে 3 8 24/34, এর 4 এর 3 গুণিত 16 3 বিয়োগ, এই জায়গাটা তোমরা পাল্টি করে নিতেই পারো। ঠিক আছে, 9/8 ইন্টু 4/3। ঠিক আছে, দেখো কাটাকাটি হয় 3, এটা 2, অর্থাৎ 3 এর 2 এলো ওই জায়গাটুকুর মান। ঠিক আছে, এখানে কাটাকাটি করো, এখানে আসবে তোমার 3, এখানে আসবে তোমার 4, অর্থাৎ 4 এর 3। ঠিক আছে, এইটুকু কাটাকাটি করা যায়। 17 2 গুণে 34, 5 17 85। ঠিক আছে, 3 3 9, 3 8 24, অর্থাৎ 40 এর 6 না, আর একবার কাটাকাটি যায়, এখানে 4, অর্থাৎ 20 3 এখানে আসবে। এর বেশি ছোট করতে যাবো না, তখন ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 4 এর 3 ভাগ যেহেতু আগে আছে সেহেতু ভাগ পড়বে, যেহেতু পরে এর আছে, এর কাজটা করার পরেই ভাগটা করতে পারবো। ঠিক আছে, 4 5 20/3, এর 4 এর 3 গুণিত 16 3 বিয়োগ 3 এর 2। ঠিক আছে, একটু সময় লাগছে বা একটু ক্যালকুলেশন করতে হচ্ছে যেন ভুল না হয়, নির্ভুল হওয়াটাও জরুরি। ঠিক আছে, দেখো তাহলে এর কাজটা আগে করবো, তাহলে এখানে আসবে কি 80/9। ঠিক আছে, তাহলে দেখো এই এর কাজটুকু আগে করবো, তাহলে এখানে আসবে 80/9। আমি এখানে মিশিয়ে লিখে দিচ্ছি, নিচে বোর্ডে জায়গা কম, 80/9। এবার কি ভাগের কাজ হবে। ঠিক আছে, অর্থাৎ ভাগটাকে আমি গুণ করে দিলে এখানে কি আসবে 9/80। ঠিক আছে, 80/9 ছিল, ভাগটাকে জাস্ট গুণ করে দিলাম, সাইনটা চেঞ্জ করলে এটা পাল্টে গিয়ে যায়, সেটা তোমরা সকলেই জানো। যাই হোক, এবার দেখো 5 6 80, 3 3 9। ঠিক আছে, এই 3 আর এই 3 কাটা পড়লো। ঠিক আছে, তাহলে 4 এর 5 বিয়োগ 3 এর 2, 4 এর 5 বিয়োগ 3 এর 2, এই রাশিটা পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে নিচে 10। ঠিক আছে, আর উপরে তোমার 8 - 15, তাহলে -7/10। -7/10 শেষ পর্যন্ত থাকলো, -7/10 অ্যান্সার রয়েছে, অ্যান্সার এ, অর্থাৎ অ্যান্সার এ হবে এই প্রশ্নের, অ্যান্সার এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এই যে নিচে এই টাইপসের অঙ্কগুলিকে আমরা সিঁড়িভাঙা অঙ্ক বলি। এই সিঁড়িভাঙা অঙ্কের শর্ট ট্রিক্স রয়েছে, তবে শর্ট ট্রিক্স মনে রাখার জন্য কোন টাইপসের অঙ্কের জন্য কোন টাইপসের শর্ট ট্রিক্স সেটা মাথায় রাখতে হয়। এই বিষয়ে যেহেতু আমি বিস্তারিত আলোচনা এখনো করিনি, তাই শর্ট ট্রিক্স দেখাচ্ছি না, আমরা স্টেপ বাই স্টেপ করব। ঠিক আছে, আর সিঁড়িভাঙা অঙ্ক শিরোনামে এই বিষয়ে আলাদা একটা ভিডিও পরবর্তীতে আমি আপলোড করে দেবো। তো যাই হোক, দেখো আমরা স্টেপ বাই স্টেপই করি, তাতেও খুব বেশি সময় লাগে না ক্যালকুলেশনটা করতে। দেখো 1/7 মানে কি 9 এর 7। ঠিক আছে, পাল্টে খেয়ে যাবে, 9 উপরে চলে যাবে, 9 এর 7। ঠিক আছে, জাস্ট তোমরা এভাবে এভাবে কেটে দেবে, 1 কেটে দেবে, 9 কেটে দেবে, মানে 2 বিয়োগ 9 এর 7 থাকলো, মানে 7 দুগুণে 14 বিয়োগ 9, 7 দুগুণে 14 বিয়োগ 9 মানে 5 এর 7। ঠিক আছে, 5 এর 7 উল্টি খাবে, মানে এখানে কি 7 এর 5 আসবে, যেহেতু 1 এর নিচে ছিল। ঠিক আছে, 7 এর 5 আসবে, তাহলে 3 5 15 যোগ
7 মানে 22, আর নিচে কত 5। ঠিক আছে, এখানে উল্টে খাবে, 5-এর 22 চলে আসবে। ঠিক আছে, উল্টে খাওয়ার পর শেষ পর্যন্ত এখানে 5-এর 22 আসবে। তারপর দেখো এইটুকুর মান করব শুধু 5-এর 22 যোগ 17-এর 22 সমান নিচে 22 আসবে, তাহলে 5 যোগ 17 সমান 22-এর 22 মানে কি 1। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক আনসার হবে 1। 1 রয়েছে তোমার অপশন এ। ওকে, বুঝা গেল? প্রথমে আমরা দেখো এই সিঁড়ি ভাঙার কাজটুকু করে নিব, তারপর জাস্ট যোগটা করে দেব, তাহলে আনসার চলে আসবে। 46 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা উপরের রাশিটি মান নির্ণয় করবো এবং নিচের রাশিটি মান নির্ণয় করবো। দেখো এটা একটা সিঁড়ি ভাঙা অঙ্ক। ঠিক আছে, খুব সহজ সঠিক রয়েছে, তবে এখানে আমরা স্টেপ বাই স্টেপ করবো। বললামই যে সিঁড়ি ভাঙা অঙ্ক শিরোনামে একটা আলাদা ক্লাস আমি আপলোড করে দিব, কারণ এখানে বোঝার অনেক বিষয় আছে, একদম হঠাৎ করে বুঝতে গেলে অনেক অসুবিধা হবে। তো যাই হোক, দেখো আমরা উপরে চাইলে এমনি 2 বিয়োগ 1, ঠিক আছে, তাহলে 1 থাকবে, 1 যোগ 1-এর 3 বিয়োগ 2-এর 11 এভাবে করতে পারি, বা পূর্ণ ভেঙেও করতে পারি, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমরা পূর্ণটা ভেঙে নিই। 3 দুগুণে 6 আর 1-এ 7 মানে 7-এর 3 আসবে এটার ভ্যালু। ঠিক আছে, 11-কে 11 আর 2-এ 13, 13-র 11 আসবে। ঠিক আছে, এটুকুর ভ্যালু আসবে 13-র 11। ওকে, তাহলে দেখো 11 আর 3-এ 3 11 33। ঠিক আছে, 3 11 33 লসাগু থাকবে, তাহলে 7 11 77 বিয়োগ 3 13 39, উপরে এই ভ্যালুটা থাকবে। ঠিক আছে, আর নিচে কি আসবে দেখি, নিচে কি আসবে দেখি। দেখো 1-এর 3 যোগ 3। ঠিক আছে, আচ্ছা, তার মানে 3 3 9 আর 1-এ 10, 10-এর 3, 10-এর 3 এখানে পাল্টি খাবে, তার মানে 3-এর 10 হবে। ঠিক আছে, তার মানে এটুকুর কাজ শেষ। 3-এর 10, 3 যোগ 3-এর 10, 3 10-এ 30 আর 3-এ 33, 33-এর 10 এখানে পাল্টি খাবে, মানে 10-এর 33 হবে এখানে। ঠিক আছে, দেখো 3 3 9, 10-এর 33 হবে। ঠিক আছে, 3 33 99 যোগ 10 মানে 109-এর 33 নিচে পড়ে থাকবে, 109-এর 33 নিচে পড়ে থাকবে। তাহলে দেখো 77 বিয়োগ 39, তার মানে কত আসবে? 17 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকে তোমার 8, হাতে থাকে 1, তার মানে 38। 38 আর 33, এটা কি 33 এখানে, হ্যাঁ 33 উপরে চলে যাবে, যেহেতু নিচে আছে পাল্টি খেয়ে যাবে। ঠিক আছে, নিচে 109 আসবে। ওকে, তাহলে 33 33 কেটে গেল, 38 এর 109 এলো, 38 এর 109, হ্যাঁ সরাসরি 38 এর 109 অপশন এ রয়েছে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 47 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, এগুলো এ। ঠিক আছে, 9 না, এগুলো এ। ঠিক আছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। দেখো আমরা আগের মতোই করতে থাকবো। ঠিক আছে, দেখো একের সঙ্গে যদি এটা গুণ করি 1 মাইনাস এ পাবো। ঠিক আছে, যোগ এ পাবো, তাহলে দেখো এটা এই জায়গাটা এরকম পাবো, যেহেতু এ এর কোনো ভ্যালু জানা নাই, তাহলে 1 বিয়োগ এ যোগ এ বাই 1 বিয়োগ এ, এটা পাবো। তো তাহলে এ এ কেটে যাবে, তাহলে 1 এর 1 বিয়োগ এ পাবো। ঠিক আছে, 1 এর 1 বিয়োগ এ, এবার যেহেতু 1 আছে তাহলে এখানে পাল্টি খাবে, তাহলে 1 বিয়োগ, ঠিক আছে 1 বিয়োগ 1 বিয়োগ এ পাবো। ঠিক আছে, তাহলে দেখো 1 বিয়োগ এ বাই 1 বিয়োগ 1 যোগ এ পাবো। ঠিক আছে, 1 যোগ এ পাবো, যেহেতু এই মাইনাস এর সঙ্গে গুণ হচ্ছে, বিয়োগ 1 আর বিয়োগে বিয়োগে যোগ এ। ঠিক আছে, তাহলে এটা এটা কেটে গেল, এটাও এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে 1 বিয়োগ 1 পড়ে থাকলো, তাহলে 0 হলো। 0 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 0 রয়েছে তোমার অপশন ডি তে। 48 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, আগের অঙ্কগুলোর মতো করবো। দেখো 3 বিয়োগ 1, যেহেতু এখানে বিয়োগ আছে, তাহলে 2 এর 3, 2 এর 3 এখানে পাল্টি খাবে, মানে কি 3 এর 2 হবে। ঠিক আছে, দেখো 3 3 এবার গুণ আছে, এখানে যোগ নাই কিন্তু গুণ আছে। ঠিক আছে, 3 3 9 বাই 2। ঠিক আছে, এখানে পাল্টি খাবে, তার মানে 2 এর 9 হবে। ঠিক আছে, তাহলে এখানে 3 আর এখানে 3 কেটে যাবে, মানে 3 আসবে, তার মানে 2 এর 3 আসবে, এখানে পাল্টি খাবে, মানে 3 এর 2 আবার আসবে। ওকে, তাহলে এটা কি এলো? 3 3 9 এর 2, তাহলে 9 বাই 9 এর 2। ঠিক আছে, তাহলে 9 বাই 9 ইন্টু 2 আসবে, তাহলে 9 9 কেটে গেল, তাহলে 2 পড়ে থাকলো। 2 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। এই এটা অ্যান্সার এ। এ আছে, এ আছে নাকি? ও অপশন এ আছে, যাই হোক এটা ভুল করে লিখে ফেলেছিলাম, তো অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। ঠিক আগের অঙ্কগুলির মতো এখানে জাস্ট ভাগ দেওয়া আছে গুণের জায়গায়, তো যেটা করতে হয় সেটাই করব। দেখো 3 1 3 বিয়োগ 1 বাই 3 মানে কি, এখানে এটার ভ্যালু আসবে 2 এর 3, তাই না? এইবার ভালো করে খেয়াল করো, এটা পাল্টি খাবে না। আমরা কি করব, এই ভাগটাকে গুণ লিখে দিব, গুণ, এবং 2 এর 3টাকে সরাসরি বসিয়ে নিব। পাল্টি খাওয়ার পর 3 এর 2 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সামনের সাইনটা আবার চেঞ্জ করে দিলাম, মানে সামনের ভাগ গুণ ভাগটাকে গুণ করলাম, তাই সেহেতু আবার সে পাল্টি খেলো, মানে দুবার পাল্টি খাওয়ার পর আবার যেখানে ছিল সেখানেই থাকবে। দেখো 2 এর 3 এলো, তাহলে 1 বাই 2 এর 3 মানে 3 এর 2, আবার যেহেতু ভাগ ছিল সামনে, ভাগটাকে যেহেতু গুণ করলাম, সেহেতু আবার কি 2 এর 3 হয়ে গেল, এ আর কি। তাহলে গুণ করে যেটা আসবে নিচের ভ্যালু সেটাই বসিয়ে দিব। তাহলে দেখো এটা এটা কেটে গেল, তার মানে কি এখানে শুধু 2 পড়ে থাকলো, শুধু 2 পড়ে থাকলো। এবার কি শুধু 2 যেহেতু পড়ে থাকলো, তাহলে 1 এর 2,
ঠিক আছে, এটাকে গুণ দিব তাহলে এখানে শুধু 2 থাকবে। ঠিক আছে, 1 এর 2 এসেছিল, 1 এর 2 এসেছিল, 2 যেহেতু শুধু পড়েছিল তাহলে 1 এর 2 এসেছিল, তাহলে এটুকুর কাজ শেষ। ভাগটাকে চেঞ্জ করে গুণটাকে উপরে উঠিয়ে নিলাম। তাহলে কি থাকলো দেখো, এটা 1 এর 8 থাকলো, 1 এর 8 থাকলো, এখানে 4 দুগুণ 8। এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এই 8টা উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে এটুকুর কাজ শেষ। তাহলে 28টা 64, তাহলে 16/64 থাকবে। ঠিক আছে, তাহলে 4 16 64 মানে 1 এর 4, 1 এর 4 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 50 নম্বর প্রশ্নে কি বলেছে, 2 সমান এক্স প্লাস, এটা হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো আমরা স্টেপ বাই স্টেপ করবো। দেখো 1/1 এর 2 মানে কি, পাল্টে খেয়ে গিয়ে এখানে শুধু 2 পড়ে থাকবে, এটুক বাদ দিয়ে, তাহলে 5 যোগ 2 মানে 7, 1 এর 7। ঠিক আছে, তাহলে 1/7, ঠিক আছে, 1/7 মানে 7 এর 7 যোগ 1 মানে 8 এর 7 পড়ে থাকবে নিচে, তার মানে 8 এর 7 এখানে থাকলো। ঠিক আছে, এগুলো কাজ শেষ। 8 এর 7 তাহলে পাল্টে খাবে এবার, 1/8 এর 7 মানে কি 7 এর 8। ঠিক আছে, তাহলে 2 সমান এক্স প্লাস 7 এর 8 পড়ে থাকলো। ঠিক আছে, এক্স প্লাস 7 এর 8 সমান 2। ঠিক আছে, এক্স সমান 2 বিয়োগ 7 এর 8, তার মানে কি আসবে 16 বিয়োগ 7/8, মানে 8 আগে লিখতে হতো আর কি। তাহলে 8 দুগুণে 16 বিয়োগ 7, তার মানে 9/8। 9/8 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 9/8 রয়েছে, 9/8 কোনো অপশনে নাই। ঠিক আছে, কোথাও ভুল। 2 1/1 এর 2 মানে 2 মানে 7, 7 একে 7 আর একে 8, 8 এর 7। ঠিক আছে, পাল্টি খেলো 1 এর জন্য, 1/8 এর 7 মানে কি 7 এর 8। 2 সমান এক্স প্লাস 7 এর 8, এক্স সমান 2 বিয়োগ 7 এর 8, 7 এর 8 16, 9 এর 8। তো যাই হোক, 9 এর 8 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আমি কোথাও ভুল করেছি বলে মনে হচ্ছে না, অপশনের সঙ্গে মিলছে না। তো না মিললেও প্রশ্নে কোথাও হয়তো আমি প্রশ্ন টুকতে ভুল করেছি কিনা একবার দেখে নিই। প্রশ্ন টুকতে কোনো রকম ভুল করিনি। তো যাই হোক, 9 এর 8 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং এই ধরনের ক্লাস পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সবসময়ই থাকে যে তোমরা অন্তত হলেও একটা বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো। এর পরবর্তী ক্লাসে আমরা 51 থেকে 75 পর্যন্ত প্রশ্নের সমাধান করব।